गुड मर्निंग बंधुरा आबारो एकटी नतून भिडियोर साथे हाजिर हये गेছি। आगे रविवार गेছিলাম एकटुखानी घुरते, जेहेतु बाड़ीतेई थाका हय सानडेटा, ताई जन्य आमरा दुजोन मिले बेशिरभाग सानडेतेई घुरते बेरिये पड़ि। ओ आमार छोट्ट बोन और ओर साथे आमार जदिओ रक्तेर सम्पर्क नेই, तबुओ ओ आमार निजेर बोनेर थेके कम किछु नय और आमार थेके यथेष्टई छोटो। बाट दुजोन एमनই बंधुत्व हये गेছে दुजोनेर मধ্যে যে ওর সাথে কোথাও ঘুরতে গেলে ভীষণ মজা আড্ডাই আর কি, মানে ভীষণই একটা মজার ব্যাপার। আর আসল উদ্দেশ্য ছিল কটা রিলস বানাবো, একটু বাইরে যাব, সবসময় তো ঘরেই রিলস বানাই, সেই জন্যই যাচ্ছিলাম আর কি। আর আমাদের যেখানে আমরা থাকি সেখান থেকে একটু ভেতরের দিকে অনেক সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, মাঠ, গাছপালা, তারপর নদী নালা এসব আছে। তো সেখানেই আমরা চলে গেছিলাম। প্রচুর ঘুরতে 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 এদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিক, এরকম করতে করতে আমরা ঘুরেই জাস্ট বেড়াচ্ছিলাম। আর যেতে যেতে এই যে সুন্দর একটা প্রকৃতির পরিবেশ না, এর মধ্যে মনটা যে এত শান্তি লাগে, অনেক মানে মনের অনেক যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়। চলে গেছিলাম গঙ্গার ঘাটে, ও আমায় নিয়ে গেছিলো এখানে, আমায় বললো এখানে চলো ভীষণ শান্তি লাগবে। তো চলে গেছিলাম গঙ্গার ঘাটে, এতটাই ভালো লাগছিল কি বলবো। যদিও তখন একটু রোদ ছিল, কিন্তু রোদটা অতটাও ভীষণ ছিল না যে গায়ে সেই তাপটা লাগবে। আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটে গিয়ে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে চতুর্দিকটা একটুখানি ফিল করলাম, দু একটা ছবি তুললাম। তারপর ওখানে একটা কালু ছিল, কালু বলতে একটা ডগি ছিল, সেই ডগিটা বিস্কুট খেতে চাইছিল। তো নন্দিনী গিয়ে আবার ওকে বিস্কুট কিনে দিচ্ছিল, ওকে বিস্কুট খেতে দিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আসলে কি জানো তো, গ্রাম্য পরিবেশ শহরের পরিবেশের থেকে অনেক আলাদা। শহরে হয়তো সব কিছু অ্যাভেলেবেল, সব কিছু সামনে পাওয়া যায়, কিন্তু গ্রামের এই যে সৌন্দর্য, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে এত শান্তিময় জায়গা, এটা আর কোথাও গেলে মিলবে না। সারা সপ্তাহ শহরে থেকে থেকে না চোখটা একদম কীরকম যেন ঝলসে যায়। মনে হয় বাড়ি গিয়ে একটুখানি সবুজ গাছপালা দেখি, একটু নদী দেখি। আর যেহেতু আমাদের বাড়িটা একটু গ্রামের মধ্যেই, সেই জন্য এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আর ইচ্ছে করলে আমরা চলে যেতে পারি, কিন্তু কলকাতার মানুষরা তো যেতে পারে না। আর ওই দিকে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সবুজ দ্বীপ, ওটা গঙ্গার মাঝখানে একটা দ্বীপ। তো যাই হোক, এই যে এই কালুটাকে নন্দিনী বিস্কুট খাওয়াচ্ছিল, তো খুবই ভালো ছিল কালুটা। আর দেখো ঢুকে গেলাম আমরা একটা মন্দিরের মধ্যে, গঙ্গার পাশেই। এটা মা কালীর মন্দির, একদম পাশেই গঙ্গার গায়ে লাগানো মন্দিরটা। তো সেখানেও গেলাম, একটুখানি দাঁড়ালাম। এতটা ঠান্ডা না, এত ছায়া সেখানে, খুবই ভালো লাগছিল। ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, তারপর চলে গেলাম গঙ্গার একদম সামনে। সেখানে নন্দিনীকে বললাম কয়েকটা ছবি তুলে দেয়। আসলে ওর ছবি তোলার সেন্সটা এত ভালো না, মানে ভীষণই সুন্দর, এত ভালোভাবে ছবি তুলতে পারে। আর ক্যান্ডিড ছবি তো তুলতে পারে অসাধারণ, সেই জন্য খুব ভালো লাগে। আর সেখানে দোকান থেকে খেয়ে নিলাম এক কাপ চা, আমি আর নন্দিনী দুজনেই খাচ্ছিলাম। যতই গরম পড়ুক, চা যেন একটা আলাদা শান্তি, তাই না? সত্যি খুব ভালো লাগে কোথাও গিয়ে একটুখানি যদি সবাই মিলে, বন্ধুবান্ধবরা মিলে একটু আড্ডা মারা যায় আর একটু চা খাওয়া যায়, সেই মজাটাই যেন আলাদা। আর সেটা যদি হয় গঙ্গার পাড়ে, তাহলে বলো তো কতটা সুন্দর লাগবে। তো চাটা খেয়ে নিচ্ছিলাম, তারপর আমরা চলে গেলাম একটা মন্দিরে। এই মন্দিরটা আমি আগে কখনো দেখিনি, কিন্তু নন্দিনী আমায় নিয়ে গেল, দিদি চলো একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব। এখানে নিয়ে গেল, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আর মন্দিরটা খুললই না। এত সুন্দর মন্দির যে তৈরি হয়েছে, আমি জানি না আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। আমি না আবার যাব, খুব আমার মনটা টানছে মন্দিরে যাওয়ার জন্য। দেখি সামনের রবিবার যদি সময় হয় তো যাব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মায়াপুর ইস্কনের মতো অতটা বড় নয়, কিন্তু প্যাটার্নটা ঠিক ওই রকম, এতটা সুন্দর, আমি মানে চোখ ফেরাতে পারছিলাম না। তো নিরাশ হয়ে নন্দিনীকে বললাম চলেই যায়, আর কি করব। তারপর ও গাড়িটা ঘুরিয়ে নিল, তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। কিন্তু মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেল যে পেলাম না, দেখা পেলাম না ভগবান হয়তো আজকে আমাদের দেখা দেবেন না, সেই জন্যই। তবে ভগবানকে কিন্তু আমি দেখেই ছাড়বো, ভগবান আমার সাথে কি করে আমি দেখে নিই। তো কতদিন আমায় দেখা না দিয়ে ছাড়ে, আমি ঠিক আবার সামনে রবিবার চলে আসবো। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ি যেতে হবে। তো যাওয়ার আগে বললাম চল একটা আইসক্রিম খাই, কারণ আইসক্রিম যে কি ভালোবাসি আমি কি বলবো তোমাদের। আইসক্রিম পেলে আমার আর কিচ্ছু চাই না। তো শীতকালেও আইসক্রিম খাই, বর্ষাকালেও আইসক্রিম খাই। তারপর আস্তে আস্তে আমরা দেখো এই তারাপুর বাঁধ, এটা বুঝতে পারছো না কিনা জানি না, তারাপুর বাঁধের এখান দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে আসছিলাম। আর ছিল পাশে গঙ্গা, আর তার পাশে এত সুন্দর একটা রাস্তা, ওয়েদারটা জাস্ট ওয়াও, আর এত সুন্দর একটা ভিউ, কি যে মজা লাগছিল। দুজন মিলে গল্প করতে করতে, মজা করতে করতে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। এই তো জীবন, বলো জীবনে আর কি আছে, একটু মজা, একটু আনন্দ, একটুখানি ঘুরে বেড়ানো, একটুখানি খাওয়া দাওয়া করা, সবার সাথে ভালো ব্যবহার করা, ব্যাস এইভাবেই লাইফটা কেটে গেলেই লাইফে আর কি চাই। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।